মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা বাদ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। বিষয়টিকে যৌক্তিক সংস্কার হিসেবে দেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাবির পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে এ কথা বলেন উপাচার্য। ঢাবিতে কোটা সংস্কার প্রসঙ্গে এ সময় আর কি বলেন উপাচার্য, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সার্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা। ঢাকা ও ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১,০০০ জন। এছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবার পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪,৪৯৬ জন। এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪ আসনের বিপরীতে ১,২৫,৫০০ পরীক্ষার্থী আবেদন করেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছে ৪৩ জন শিক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পরীক্ষার্থীরা। এতে পরীক্ষার কোটা সংস্কার সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে অভিভাবকরা। উল্লেখ্য, গত বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার এই ইউনিটে ১,০২,০০০ পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ১০,২৭৫ জন পাস করেন। এদিকে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টানা ৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও রয়ে গেছে সেই কোটা। এখন শিক্ষায় কোটা নিয়ে আন্দোলন হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন ফেসবুকে কোটা বিরোধী অবস্থান মিললেও সরকারের অবস্থান অস্পষ্ট। তবে বেকায়দায় আছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। একদিকে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় ফল প্রকাশে শিক্ষার্থীদের আলটিমেটাম, অন্যদিকে সরকারের প্রজ্ঞাপন, দুটিকেই আমলে নিতে হচ্ছে তাদের। সংস্থাটি বলেছেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। আইন বিশেষজ্ঞরা বলেছেন যে অজুহাতে মেডিকেল কলেজে ভর্তিতে কোটা দেওয়া হচ্ছে, এটি যৌক্তিক নয়। বলা হচ্ছে, আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, আসলে আপিল বিভাগ কোনো বাধ্যবাধকতা দেননি, বরং নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে কোনো ধরনের কোটা পদ্ধতি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেটা যেই দিক বা বলুক। গত বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য 2% কোটা ছিল, এটি বাড়িয়ে এবার 5% করা হয়েছে। তবে তা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য। কোটা বৃদ্ধির ফলে এবার 73 নম্বর পেয়েও কেউ ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হতে পারেনি, আবার 40-41 পেয়েও অনেকে নির্বাচিত হতে পেরেছে। এই নিয়ে আপত্তি পরীক্ষার্থীদের। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের পোষ্য কোটা সহ সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।